সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা শিখতে যাচ্ছি কনভারসেশন অফ সেন্টেন্স। আজকের বিষয় থাকবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ছোট ক্লাসের শিক্ষার্থীরা তোমরা কিভাবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করবে সেই নিয়মটা আজকে আমরা দেখব। তো কথা না বেরিয়ে চলো আজকে আমরা আমাদের টপিকসে ফিরে যাই। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর্থাৎ হাবোধক থেকে নাবোধক। যখন আমরা হাবোধক থেকে নাবোধক করব তখন আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের বাক্যটা কোথায় আছে। আমাদের বাক্যটা যদি হাবোধকে থাকে, অ্যাফার্মেটিভ থাকে, যেমন আই এম eating ম্যাঙ্গো, আমি আম খাচ্ছি, এটা হচ্ছে হাবোধক। যখন আমি এটাকে নাবোধক করব তখন আমি লিখতে পারি আই এম নট ইটিং ম্যাঙ্গো। এখানে একটা বিষয় দেখো, যেখানে ইটিং আছে, ইটিংয়ের ইট হচ্ছে আমার মেন ভার্ব, আর এম হচ্ছে অক্সিলারি ভার্ব। এম হচ্ছে অক্সিলারি ভার্ব আর ইট হচ্ছে মেন ভার্ব। যখন আমার মেন ভার্বের পূর্বে একটা অক্সিলারি ভার্ব থাকবে, হতে পারে এম, হতে পারে ইজ, হতে পারে আর, হতে পারে ওয়াজ, হতে পারে ওয়ার, হতে পারে উইল, হতে পারে শেল। যদি এই ধরনের অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে আমি এই অক্সিলারি শেষে এখানে যেমন নট বসায় দিছি, ঠিক এইভাবে আমি অক্সিলারি ভার্ব শেষে আমি নট বসায় দেব। ঠিক আছে? যদি আমরা আরেকটা দেখি, দ্য স্টুডেন্টস, STUDENTS, দ্য স্টুডেন্টস আর PLAYING প্লেইং ফুটবল, FWT ফুট, BALL বল, ফুটবল। এই যে আর আছে, এই আর এর শেষে আমি কি বসাই দেব? নট বসাই দেব। অর্থাৎ দ্য স্টুডেন্টস থাকবে STUDENT, দ্য স্টুডেন্টস আর নট প্লেইং, PLAYING প্লেইং ফুটবল, FWT ফুট, BALL ফল, ফুটবল। এইভাবে আমরা হাবোধক থেকে নাবোধক করতে পারি সহজে। এইভাবে আমাদের যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, এম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, এগুলো যদি থাকে তখন আমি কি করতে পারি? এইগুলোর সাথে নট ব্যবহার করে আমি নাবোধক করতে পারি। এছাড়া যখন আমার এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকবে সেক্ষেত্রে আমি তিনটা টপিকস ব্যবহার করে, তিনটা সাহায্যকারী ভার্ব ব্যবহার করে আমি নাবোধক করব। যেমন মনে করো আমার এখানে আছে আই গো টু স্কুল। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো গো মূল ভার্ব, তার আগে কোনো অক্সিলারি ভার্ব নাই। এই সকল ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে যে যখন অক্সিলারি ভার্ব না থাকবে দেখতে হবে এই ভার্বটা কোন টেন্সের মধ্যে আছে, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স। গো ভার্বের জেনে রাখা উচিত ভার্বের তিনটা রূপ, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো এই হিসাবে ভার্বের এটা প্রেজেন্ট ফর্ম। যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন আমরা এইভাবে করি আই ডু নট, যেহেতু নাবোধক করতে হবে, ডু নট গো টু স্কুল। এখন আমরা শিখবো এটা রুলসটা কি, নিয়মটা কি। আমাদের তিনটা ফর্ম আছে, একটা হচ্ছে ডু নট, যেটা আমরা ব্যবহার করেছি, আর এটা হচ্ছে ডাজ নট, আর এটা হচ্ছে ডিড নট। যখন আমার এখানে অক্সিলারি ভার্ব না থাকবে, এরকম মূল ভার্ব থাকবে, তখন আমি এই কাজটি করব যে হয় ডু নট বসাবো, নাহলে ডাজ নট বসাবো, নাহলে ডিড নট বসাবো। এই ক্ষেত্রে আমি যেমন আই গো টু, এখানে ছিল আই গো টু স্কুল, এটা আছে কি প্রেজেন্ট টেন্স আছে, তো এটাকে যখন নাবোধক করেছি আমরা আই ডু নট দিয়েছি। কেন দিলাম? মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্স যখন হবে তখন এই বাক্য, এইখানে অক্সিলারি ভার্ব যখন না থাকবে তখন আমি ব্যবহার করব ডু নট আর ডাজ নট, যখন আমার প্রেজেন্ট টেন্স থাকবে।
ডু নট ব্যবহার হবে সাবজেক্ট যখন আমার ভার্ব যখন প্রেজেন্ট টেন্স থাকবে তখন আমি ডু নট ব্যবহার করব। এবং সাবজেক্ট থাকছে কি দেখো পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যখন ফার্স্ট পার্সন আছে তখন দেখো এখানে কোনো অ্যাজ বা ইয়েস নাই, অর্থাৎ মূল ভার্বটা বসে আছে। মূল ভার্বটা বসে থাকলে আমার এখানে ডু নট ব্যবহার করতে হবে, ঠিক আছে। আবার যখন সাবজেক্ট কারণে আমার যখন এখানে অ্যাজ বা ইয়েস যুক্ত হয় তখন আমি ডাজ নট দিয়ে এটাকে আবদ্ধ করব। যদি একটা এক্সাম্পল দেখি আমরা, দেখো যেমন এখানে যদি হি থাকতো বা তোমার নাম থাকতো রানা, এখানে থাকতো GOES, গোস টু স্কুল। তো এই ক্ষেত্রে আমি ব্যবহার করব যে রানা দাও বা কোনো নাম দাও বা হি দাও বা শি দাও, অর্থাৎ থার্ড পার্সন। আই হচ্ছে ফার্স্ট পার্সন, অর্থাৎ আমি জাতীয় শব্দগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, এবং তুমি ইউ জাতীয় শব্দগুলো হচ্ছে সেকেন্ড পার্সন, এবং বাকি সবগুলো হচ্ছে থার্ড পার্সন। তো থার্ড পার্সন সিঙ্গুলার যখন হবে তখন আমার এখানে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকবে। এটাই হচ্ছে নিয়ম। তো এখন আমি এখানে যখন নাবোধক করব, এখন এটা হাবোধক আছে, এখানে অক্সিলারি ভার্ব নাই, তখন আমি এখানে দিব ডাজ নট, ঠিক আছে। ডাজ নট দিলাম, এবং ডাজ নট দেওয়ার কারণে এটা হয়ে যাবে, ডাজ নট দিলাম এবং এটা হয়ে যাবে গো। এটা হয়ে যাবে কি গো, তারপর টু স্কুল, SCHOOL, স্কুল। তাহলে এখানে ছিল কি হি গোজ টু স্কুল, এই যে গোসের কারণে, ঠিক আছে, আমার এখানে ডাজ বসছে, ঠিক আছে। তো এইভাবে আমরা এই ডু নট, ডাজ নট বসালাম। এবার আমাদের আরেকটা রয়ে গেল ডিড নট। ডিড নটটা কোথায় বসাবো? সব পাস্ট টেন্সের বাক্যগুলোতে আমরা ডিড নট বসাবো। যেমন হতে পারে যদি আমার এইরকম থাকতো, এখানে যদি দেখি আমরা হি ওয়েন্ট টু স্কুল, যদি হি ওয়েন্ট টু স্কুল থাকতো, আমি এখানে দেখো এখানে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নাই, না থাকার কারণে আমি যখন এটাকে নাবোধক করব, এই ওয়েন্ট অর্থাৎ পাস্ট টেন্সে আছে, এর জন্য আমি এখানে ডিড নট দিব। ডিড নট দিয়ে আমি ওয়েন্টের প্রেজেন্ট সবসময় মনে রাখতে হবে, যখন আমি কোনো কিছু পরিবর্তন করব এবং এর জন্য যখন আমি একটা অক্সিলারি ভার্ব আনবো, এরপর এটা মূল ভার্ব বলবে, গো টু স্কুল। আমরা যদি এরকম ডিড নট বসানোর পরে আবার এটা ওয়েন্ট দিয়ে রাখি তাহলে কিন্তু কাটা হবে, ঠিক আছে। আবার এটা যদি এরকম অ্যাজ বা ইয়েসের কারণে আমরা ডাজ নট দিয়েছি, এর জন্য কিন্তু আমরা এখানে অ্যাজ ইয়েস দিই, তাহলে কিন্তু এটাও কাটা হয়ে যাবে। তাই খেয়াল করতে হবে যে আমি ভার্বের প্রেজেন্ট ফর্মের জন্য ডু দিচ্ছি, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকলে ডাজ নট দিচ্ছি, এবং পাস্ট টেন্স যদি হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমি কি দিচ্ছি, এটাকে আমরা ডিড নট দিয়ে এটার নাবোধকটি করব। এছাড়া যদি আমরা আরেকটা যদি দেখি, যেমন এখানে আরেকটা যদি দেখি আমরা, যে দে একটা ইম্পর্টেন্ট, দে প্লেড, PLAY, দে প্লেড ফুটবল, DA ফুটবল। এটা অনেক সময় আমরা দেখি আসে বিভিন্ন সময়। দেখো এইটা, দেখো এখানেও কি আছে, একটা ভার্ব আছে, কিন্তু এটা ভার্বের কি আছে, পাস্ট ফর্ম আছে। তাহলে এখানে দেখো, তাহলে দে, এবং এটার জন্য কি বসতেছে, ডিড বসতেছে, ডিড এবং সাথে নট। নট কেন? নাবোধক। দে ডিড নট, এই যে দেখো PLAY প্লে, এখানকে আমরা প্লে লিখলাম, প্লে ফুটবল, FOOT, BALL ফুটবল, দে প্লে ফুটবল। তো এইভাবে আমরা অল্প কিছু নিয়মে ছোটরা যারা আমরা আছি ক্লাস 5 পর্যন্ত, এইভাবে আমরা হাবোধক থেকে নাবোধক করতে পারি, এবং যা তোমাদের অনেক ভালো লাগবে আশা রাখি। এবং তারপরে যদি তোমাদের কাছে আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো পরামর্শ থাকে বা কোনো আগ্রহ থাকে, অবশ্যই জানাবে। এবং সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমদাদ হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।